আমেরিকার ঘুম হারাম করে কি এবার তবে চূড়ান্ত মারণাস্ত্রের হুঁশিয়ারি দিল তেহরান? পেন্টাগনের সমর কৌশলীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে ইরান যে বার্তা দিয়েছে তা কেবল একটি হুমকি নয়, বরং মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার এক অশুভ সংকেত। আজ আমরা বিশ্লেষণ করব ইরানের সেই নিউক্লিয়ার ডকট্রিন বা পারমাণবিক নীতির রহস্যময় পরিবর্তন এবং ওয়াশিংটনের অস্থিরতার নেপথ্য কারণ। সম্প্রতি ইরানের নীতি নির্ধারক পর্যায় থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দেশটির পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন তাদের জাতীয় পুঁজি, যা কোনোভাবেই আপোষযোগ্য নয়। বিশেষ করে মার্কিন প্রশাসন যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ছক আঁকছে, তখন তেহরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে অস্তিত্বের সংকট দেখা দিলে তারা তাদের সামরিক কৌশলকে আমূল পরিবর্তন আনতে দ্বিধা করবে না। কেন ইরানের এই বার্তা আমেরিকাকে কাঁপিয়ে দিচ্ছে? সামরিক বিশ্লেষকদের মতে ইরান এখন কৌশলগত অস্পষ্টতা, স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটির পথে হাঁটছে। তারা সরাসরি পারমাণবিক বোমা তৈরির ঘোষণা না দিলেও বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে তারা এখন সেই লক্ষ্য থেকে মাত্র এক কদম দূরে। মার্কিন প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি আসলে হিতে বিপরীত হচ্ছে। ওয়াশিংটন যত বেশি সামরিক হামলার হুমকি দিচ্ছে, তেহরান তত বেশি তাদের পারমাণবিক কর্মসূচিকে আত্মরক্ষার ঢাল হিসেবে ব্যবহারের দিকে ঝুঁকছে। পেন্টাগন খুব ভালো করে জানে একটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন দেশের উপর পূর্ণাঙ্গ হামলা চালানো মানে বৈশ্বিক আত্মহত্যার শামিল। এর সাথে যুক্ত হয়েছে ইরানের একের বদলে চার প্রতিশোধের নীতি। একদিকে হরমুজ প্রণালী বন্ধের হুমকি, অন্যদিকে পারমাণবিক হুঁশিয়ারি। এই দ্বিমুখী চালে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন চরম দোটানায়। সামরিক শক্তি দিয়ে কি ইরানকে থামানো সম্ভব, নাকি এটি আমেরিকার এক দীর্ঘমেয়াদী এবং বিধ্বংসী যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে? ইরানের এই কঠোর বার্তা কি তবে মধ্যপ্রাচ্যের মার্কিন আধিপত্যের চূড়ান্ত পতন ঘটবে? বিশ্ব রাজনীতির রুদ্ধশ্বাস লড়াইয়ের প্রতিটি গভীর বিশ্লেষণ জানতে আমাদের সাথেই থাকুন।